হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বিরিয়ানি রেসিপি। তো আমি এদিকে চালটা ভেজাতে দিয়ে দিয়েছি, আর এটা আলুটাও একটু গরম জলে দিয়ে দিই। আর এটা মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। এবার একটু দই দিয়ে দেবো। এটা দই দিয়ে আর কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করে দেবো, যেমন ওই ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা ম্যারিনেশন করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেস্টে থাকুক। এদিকে জলটা ফুটে গেছে, তো চালটা দিয়ে দেবো এবার। তার আগে কিছু গরম মশলা দিয়ে দেবো, যেমন সাজিরা, এটা এলাচ দেবো, দারচিনি, লবঙ্গ, একটু রিফাইন অয়েল দেবো, একটু নুন দেবো। দিয়ে এটা ফুটে গেলে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে ভালোভাবে চালটা 80% কুক করলে চলে যাবে। তো 80% কুক করে নেবো চালটা। এই যে 80% কুক হয়ে গেছে, তো এটাকে একটু ঝরঝরে করে নেব, মানে শুকাতে দেবো ফ্যানের তলাতে। তো এই যে বাটিতে তুলে নিচ্ছি। এবার এটা শুকাতে দিয়ে দেবো যাতে একটু ঝরঝরে হয়ে যায়। এটা বেরেস্তা ভেজে নিচ্ছি। এই যে বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। তারপরে চিকেনটা কষে নেব। এই চিকেনটা একটু জল দিয়ে দিয়ে কষে নেব। তো পরিমাণ জল দিয়ে দিয়ে কষে নেব। এটা হচ্ছে কেশর ভেজানো দুধ ছিল, দেখিয়ে দিলাম, এটাও লাগবে বিরিয়ানিতে। তো এই যে জল দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। তার এর ভাগে আমি একটু রায়তাটা তৈরি করে নিচ্ছি। এই যে দই, টক দইটা ফেটে নিচ্ছি। টক দইটা ভালোভাবে ফেটে নিয়ে এতে কিছু মশলা দেবো, যেমন হচ্ছে বিট নুন, একটু ফ্লেভারটা ভালোর জন্য দেব জিরের গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর রায়তাতে যা লাগে পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে রায়তা। তো আমি খাই না, আমার বর খায় রায়তা বিরিয়ানি দিয়ে, তো ওর জন্যই অল্প করে তৈরি করা। এই যে রায়তাটা হয়ে গেছে তৈরি। তো এবার কিছু ওই যে গোলাপ জল, কেওড়া জল, যেটা বিরিয়ানির জন্য লাগবে, সেটা একটু মিক্স করে নিচ্ছি। এই যে তোমাদের বোতল দুটো দেখিয়ে দিই। এই যে কেওড়া জল আর গোলাপ জলের বোতলটা দেখেছো। তো এবার বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে চিকেন দিয়ে দিলাম, এই যে রাইস দিয়ে দিচ্ছি। তো রাইস দেওয়ার পরে দেবো হচ্ছে ঘি। এই যে ঘি দিয়ে দিচ্ছি। এই যে গোলাপ জল আর কেওড়া জলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু, আর দেবো বেরেস্তা। দেওয়ার পরে দেবো হচ্ছে এই যে কেশর ভেজানো দুধটা ছিল, ওটা অল্প দেবো। এরপর আবার চিকেন দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার যেরকম দিচ্ছিলাম আবার রাইস দেবো, বেরেস্তা, ঘি, কেশর ভেজানো দুধ দেবো। এই যে কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম। আমি না বিরিয়ানি মশলাটা দিতে ভুলে গেছিলাম, তো এবার বিরিয়ানি মশলাটা এর উপরে দিয়ে দেবো। এই যে কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেরেস্তা। তো এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো এর উপরে। এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। তো এবার আটা মেখেছিলাম, তো আটা দিয়ে চারিদিকটা ভালোভাবে আটকে দিতে হবে। যে পাশে যে আটাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছে আর কি, লেগেছিলো বাইরে থেকে। এটা দমে বসাতে দিয়ে দিয়েছি হোক 25 মিনিট। এই যে 25 মিনিট পরে দমে থেকে হয়ে গেছে। তো এবার চিকেন বিরিয়ানি সার্ভ করে দিচ্ছি। এই যে স্যালাড কেটেছিলাম, চিকেন বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানাবে। এই যে রায়তাটা তো সার্ভ করে দিয়েছি বরমশাইকে। চিকেন বিরিয়ানি, রায়তা, স্যালাড,
কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।